তুমি কিভাবে এই কাজটা করতে পারলে বলো? কিভাবে? আমার মাথার কোনো ঠিক ছিল না সাইমা। এছাড়া আমার তো অন্য কোনো উপায়ও ছিল না সাইমা। ব্যাংক তো আমাকে কোনো লোন দেয়নি। আর ওদিকে পাড়ির শ্বশুর বাড়িতে ওই টাকা নিয়ে প্রতিদিন পাড়িকে অপমান করছিল। আমি ভেবেছিলাম ভেবেছিলে এই বাড়িটা বিক্রি করে চলে যাবে, আমরা কেউ কিছু জানবো না, তাই না? না 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 সাইমা, না, তা না। আমি তোমাদেরকে বলতাম, কিন্তু আমি বলতে পারিনি। আমি চেষ্টা করেছি, আমি কতবার চেষ্টা করেছি তোমাদেরকে বলতে, কিন্তু আমি পারিনি। এখন কি হবে? আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার। আমরা সবাই কোথায় যাব? কোথায়? এক মেয়ের ভালোর জন্য তুমি আমাদের সবাইকে পথে বসিয়েছিলে আফসান। না না সাইমা, না না, তা না। আজ আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি আমি কি ভুল করেছিলাম। যেদিন ইরফানের বাবার অন্যায় আবদার মেনে নিয়ে পাড়ির সঙ্গে বিয়েতে রাজি হয়েছিলাম, আমি বুঝতে পারছি কোনো সমঝোতা করে বা কোনো কিছুর বিনিময়ে শুধু বিয়ে কেন, কোনো সম্পর্কই যেতে হয় না। আজকে আমি বুঝতে পারছি যে কোনো রকমের যৌতুকই হচ্ছে মস্ত বড় অভিশাপ। যে অভিশাপে আমার পাড়ি পুড়ে মরছে, ইরফান পুড়ে মরছে, আর আমরা একটু একটু করে আমাদের সব কিছু হারিয়ে ফেলছি সাইমা। তুমি আমাকে এত বড় ভাবলে আফসান, আমাকে তো কিছু জানালে না। এই যে আমার এই দু হাত দিয়ে আমি এই পুরো সংসারটা সাজিয়েছি। তুমি এটা কি করে পারলে? তুমি আমাকে না জানিয়ে তুমি এই বাড়িটা বিক্রি করে দিলে আফসান। কিভাবে? সাইমা, মামি, সাইমা, এই সাইমা, সাইমা, মামি, কি হয়েছে সাইমা? সাইমা, 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 আমি সব, সাইমা, এই মিঠি, একটা অ্যাম্বুলেন্স ডাক দে মিঠি। সাইমা শোনো। মামি, কি হয়েছে মামি? জ্ঞান হারিয়েছে মনে হয়, তুই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাক দে মিঠি। হ্যাঁ যাচ্ছি। সাইমা শোনো। সাইমা, 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 সাইমা শোনো, আমার কথা শোনো সাইমা। আমি তোমাকে বলতে চেয়েছি, কিন্তু আমি বলতে পারিনি। বিশ্বাস করো সাইমা, আমি সব ঠিক করে দেবো, আমি সব কিছু ঠিক করে দেবো সাইমা, তুমি আমাকে বিশ্বাস করো সাইমা।